মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু এলে না মা। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু এলে না। সকাল সন্ধ্যায় দুইটি রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এই ছিল কপালে হাত বাঁধার শিকলে, পিপাসার বুক ফেটে যায় মা। এই ছিল কপালে হাত বাঁধার শিকলে, পিপাসার বুক ফেটে যায় মা। সকাল রাতে চাবুকের আঘাতে বুকে রক্ত ঝরে পড়ে মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, তাও তো এসে কেউ বলে না মা। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, তাও তো এসে কেউ বলে না। আর জ্বালা সহে না, প্রাণী যে মানে না, মশার কামড়ে ঘুম আসে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। ধরে এনে অপমান করতে পারে, দিনা দিনা তার গালে চোর মারতে পারে, আমি সেই জমিদারের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। খামোশ! তুমি আমার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো, জানো এটা বিচারালয়। সত্যি যদি এটা বিচারালয় হয়ে থাকে, আর আপনি যদি ন্যায় বিচারক হয়ে থাকেন, তাহলে বিচার করুন তার, যে আমাকে একটা মিথ্যে ষড়যন্ত্রের জালে আটকিয়ে
একটি মেয়েকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কে সেই মেয়ে? আমার স্ত্রী। কোথায় সে? তুমি এখানে কেন এসেছো? কে তোমাকে ধরে এনেছে? জ্যোৎস্না, ওরা আমাকে খুনের দায়ে ধরে এনেছে। না, তুমি খুন করতে পারো না। সব মিথ্যে, সব মিথ্যে। জ্যোৎস্না, বাবা, না না, আমার স্বামী খুন করতে পারে না। অনেক দোষ, ওকে ছেড়ে দাও। বিচারের কাঠগড়ায় সে খুনি, ডাকাত। না, আমি বিশ্বাস করি না যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একটা গরিব মেয়ের হাত ধরে বনবাসী হতে পারে। সে খুনি হতে পারে না। যে ব্যক্তি নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারে, সে ডাকাত হতে পারে না। বাবা, সে ডাকাত হতে পারে না। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, কেননা তোমাদের কুঠিরের পাশেই এই রক্তমাখা খঞ্জর এবং এই গহনাগুলো পাওয়া গেছে। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। নিশ্চয়ই কোন লোক চালাকি করে এই কাজ করেছে। তুমি ওকে ছেড়ে দাও বাবা। আমি না তোমার মেয়ে? জ্যোৎস্না, আমি বিচারক। এখানে বাবা মেয়ের কোনো পরিচয় নেই। বিচারের কাঠগড়া বড় নিষ্ঠুর মা। তার চেয়ে বড় নিষ্ঠুর তোমরা। তা না হলে আইনকে বড় মনে করে একজন পিতা তার সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যা করার আদেশ দিতে পারে না। তোমাদের বিচার যদি এতই নিষ্ঠুর হয়, তাহলে পিতা হয়েছিলে কেন? বলো বাবা, বলো বলো। জ্যোৎস্না, এটা বিচারালয়, এখানে আবেগের কোনো দাম নেই। তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারো